যুদ্ধ শেষ। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কেউ মান চাইছে, কেউ যশ চাইছে, কেউ খ্যাতি চাইছে। ঠিক এমন সময় ভগবানের পিসিমা কুন্তি দেবী পাশে দাঁড়িয়েছিলেন। ভগবান বলছে, আচ্ছা পিসিমা, তুমি কিছু চাইবে না? সঙ্গে সঙ্গে কুন্তি দেবী নিজের আঁচলখানি পেতে দিয়ে বলছে, তবে শোন কৃষ্ণ, দিতে যদি হয় এই পৃথিবীতে যত প্রকার দুঃখ আছে সব তুই আমায় দিয়ে দেখো। এই শুনে পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম দন্ত কর্মর করতে করতে বলতে লাগলো, মা, তুমি সখার কাছ থেকে একটু সুখ চাইতে পারলে না? তুমি দুঃখ চাইলে? তুমি জানো দুঃখের কত জ্বালা যন্ত্রণা? কুন্তি দেবী বলছে, ওরে ওরে, আমরা অনাহারি কাটিয়েছি, অজ্ঞাতবাসী কাটিয়েছি, বনবাসী কাটিয়েছি। যখনই অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবানকে ডেকেছে, ভগবান আমাদের ডাকে সাড়া দিয়েছে, কাছে এসেছে, পাশে দাঁড়িয়েছে। আর আজ কিঞ্চিত মাত্র সুখ পেয়েছি, আর যেই না একটু সুখের মুখ দেখতে পেয়েছি, সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকতেই ভুলে গেছি। আমাদের দুঃখের দিন কোন দিন গো মা? যেদিনে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো না সেদিন দুঃখের দিন না? তাহলে যেদিনে ভালো জামা কাপড় পরতে পারলাম না সেদিন কি আমাদের দুঃখের দিন না? তাহলে যেদিনে ভালো একটা সিরিয়াল দেখতে পেলাম না, যেমন আজকে দেখতে পাইনি, তাহলে কি আজকে আমাদের দুঃখের দিন না? শাস্ত্র বলল, মেঘার ছন্ন দিন নয় সে দুর্দিন, কৃষ্ণ নাম বিনা দিন সেদিনই হয় জীবনের চরম দুর্দিন। আকাশে মেঘ বা বৃষ্টি হলো, এটা আমাদের দুঃখের দিন নয়। আমাদের দুঃখের দিন কোন দিন? না যেদিনে ভাগবত পাঠ আস্বাদন করা হলো না, যেদিনে কৃষ্ণ নামে করা হলো না, যেদিনে হরি নামে করা হলো না, সেদিনই আমাদের জীবনের চরম। তাই ভগবানের মনেও আজ দুঃখ। দ্বারকার তীরে বসে বসে ভগবান কাঁদছে। এই দৃশ্য দেখে বলাই দাদা বলছে, হ্যারি কানাই, তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? কানাই বলছে, দাদা কর্মফল, দাদা কর্মফল। কি বলছে? বলছে আজ ভগবানের মনেও দুঃখ। দ্বারকার তীরে বসে বসে ভগবান কাঁদছে। এই দৃশ্য দেখে বলাই দাদা বলছে, হ্যারি কানাই, তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? কানাই বলছে, দাদা কর্মফল, দাদা কর্মফল, কর্মফল। হ্যাঁ, তুই আবার কবে কর্ম খারাপ করলি যে তোর আবার কর্মফল? কানাই বলছে, দাদা মনে করে দেখো ত্রেতা যুগের কথা। আমি ছিলাম রামচন্দ্র, আমি অন্যায় ভাবে বৃক্ষের আড়াল হতে বালিকে হত্যা করেছিলাম। আর সেদিনে বালির পুত্র অঙ্গদ সে আমাকে বলে গিয়েছিল, হে রামচন্দ্র, আপনি পুরুষোত্তম হয়ে পরম পুরুষ হয়ে আমার পিতাকে অন্যায় ভাবে নিধন করেছেন, তাই পিতৃ হত্যার প্রতিশোধ আমি চাই। রামচন্দ্র বলল, রে বালক, এই জন্মে তুমি তা পারবে না, কারণ তাহলে যে সীতা উদ্ধার হবে না, রাক্ষসকুল উদ্ধার হবে না, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করা যাবে না। তাই আগত দাপর যুগে আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর তুমি হবে জরা নামক বেদ। আমি যেইভাবে বৃক্ষের আড়াল হতে তোমার পিতাকে হত্যা করেছিলাম, তদ্রূপ সেই দিন আমি আমার সমস্ত লীলা শেষ করে আমার প্রিয় কদম গাছে না বসে নিম গাছে বসে বসে বাঁশি বাজাবো। আর সেদিন তুমি আমার চরণ দেখে পাখির লেজ কিংবা হরিণের কর্ণ মনে করে আমি যেইভাবে বৃক্ষের আড়াল হতে তোমার পিতাকে হত্যা করেছিলাম, তদ্রূপ তুমিও আমাকে বৃক্ষের আড়াল হতে তীর মেরে হত্যা করবে, আর ওইখানেই আমার ভবলীলা শেষ।
এই শুনে বলাই দাদা বলছে, বাবা এত তত্ত্ব? হ্যাঁ, তারপর কি না সেদিন হবে কাল ঝড় ও ঝঞ্ঝা, বড় বড় গাছ ভেঙে পড়বে, কেউ রক্ষা করতে পারবে না। বলাই দাদা বলছে, কেন অর্জুন? আরে অর্জুন কি করবে? যে অর্জুন অবলীলাক্রমে গান্ডীবকে তুলে ধরেছিল, সেদিন আমি যদি না থাকি সেদিন আর অর্জুন কি করবে? তাই সেদিন হবে কাল প্রলয়, ঝড় ঝঞ্ঝার, বড় বড় গাছ ভেঙে পড়বে, আর আমি যে নিমে গাছে বসে বসে বাঁশি বাজাবো, সেই নিমে গাছকে হুড়মুড়িয়ে ভেঙে নিয়ে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাবে কোথায় জানো দাদা? সেই পুরী ধামে। তাই তো বললো, কি বলছে? আমার এই দেহ অবশেষে, এই দেহ অবশেষে নিম্ব গাছে থাকবে মিশে, নিম্ব গাছে থাকবে মিশে, প্রলয়ের স্রোতে ভেসে যাবে, স্রোতে ভেসে যাবে। সেদিন প্রতাপে রাজা প্রতাপেতে, রাজার প্রতাপেতে বিশ্বকর্মা নিজ হস্তে জগন্নাথের মূর্তি বানাইবে। জগন্নাথ